এই বিষয় নিয়ে আলাপ করতে গিয়ে আমার দুশ্চিন্তিতা সবচেয়ে বেশি যেটা হয় যে যারা বিভিন্ন বিষয় নিরাপত্তা নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলাপ করেন তারা ওনার মতো এত পরিষ্কারভাবে সমস্যাটা দেখান এবং এটা যে কত দীর্ঘদিন ধরে হচ্ছে এটা আমরা জানতে পারি। এছাড়া গতকাল যেমন শুনছিলাম যে বাংলাদেশ টেলিভিশনে বেশিরভাগই হচ্ছে জামাত বিএনপির লোক, মন্ত্রণালয়ের বেশিরভাগ হচ্ছে জামাত বিএনপির লোক, টেলিভিশনের বেশিরভাগ কর্মকর্তা হচ্ছে জামাত বিএনপির লোক, বিভিন্ন জায়গায় যারা আছে সবাই জামাত বিএনপির লোক। তো আমার যেটা মনে হয়, এবং উনি যে কথাটা বললেন যে সারা দেশে জালটা বিস্তৃত হয়েছে, এবং এটা তো অনেকেই এটা বলছেন, কেউ প্রমাণ দিচ্ছেন, কেউ প্রমাণ আসলে হয়তো নেই, কিন্তু উনার তো যথেষ্ট যুক্তিসঙ্গত ভাবেই বললেন। তো তাহলে মনে হচ্ছে যে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের শত্রু বোধহয় আমাদের সরকারের বা আমাদের রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী। কারণ আমরা এত কিছু জানার পরে যদি কোনো ভূমিকা না নিই তাহলে তো বোধহয় রাষ্ট্রে কি করছে। এবং এইটা প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি হয়ে গেছে। যে যখন জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি তো টেলিভিশনে বলছেন যে সবাই জামাত বিএনপির লোক, আমি তো সরকার ছাঁটাই করে জানি কেন না, সরকারি কর্মচারীদেরকে ছাঁটাই করতে হবে, মানে কি আশ্চর্য। যারা দেশের শত্রু, শিকদার সাহেব যেরকম বলছেন যে এটা তো জঙ্গিবাদের প্রধান লোক, তো ছাঁটাই করো না, সেটা করা যাবে না। তো তাহলে যখন জঙ্গি জামাত ইসলামী, আমরা যারা প্রায় 10-12 বছর হয়ে গেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলছি, আমি সবসময় বলি যে জামাত ইসলামকে নিষিদ্ধ করে 71 সালের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এদের তো কোনো অধিকারই নেই, এত তো কথা বলার দরকার নেই তাদের সঙ্গে, নিষিদ্ধ করে। সরকার নিষিদ্ধ করে না। আমার দুশ্চিন্তাটা পুলিশ বলছে যে আমাদের কাছে এটা জানি ওটা জানি। পুলিশ তো এই প্রথম কয়েকজনকে পেয়েছে যাদের সঙ্গে কথা বলছে, বেশিরভাগ সময় তো লাশ পাওয়া যায়। তো পুলিশে তো খুব একটা বেশি দেশ যদি এত প্রোফাইল থাকে তাহলে উনি যদি জানেন, পুলিশের তো জানা উচিত। তো আমরা যদি এত কিছু জানছি এবং এত বড় আমাদের উপর একটা বিপদ এসে গেছে, তাহলে আমরা টক শোতে বারবার এই কথাটা বলছি, সেমিনারে বারবার বলছি, কারণ ভূমিকা পালনের দিক থেকে সীমাবদ্ধতা এসে যাচ্ছে। হলিয়াতে জানি যে জিনিসটা এসটিএম সাহেব নিজেই বলছেন যে সকালবেলা আমরা ইন্টারনেটে এসেছিল, তাহলে আমি নিজে জানি যে ইন্টারনেটে ব্যবসা করে খুব বড় বড় যারা সারাদিন ধরে শুধু ইন্টারনেটে কি আসছে বাংলাদেশের পক্ষে বিপক্ষে সে কথাটা বলে, জামাত ইসলামী বাঘের কেল্লা থেকে মতো সবাই সকালবেলা 11টার সময় ঘোষণা দিয়ে দিলে আমরা সন্ধ্যাবেলা আক্রমণ করব, তারপরে সন্ধ্যাবেলা আক্রমণ হলো, আমরা কিছু করতে পারলাম না। তো আমার যেটা মনে হয় যে আমরা শত্রুকে আছে জানি, শত্রু কিভাবে কাজ করছে জানি, এটা তো অবশ্যই আমাদের ধরে নিতে হবে যখন তারা কথাটা বলছেন। কিন্তু আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী বলছেন তার কাছে সব তথ্য আছে। তো যদি এরকম একটা অবস্থা হয়, আমার মনে হয় আমাদের সংকটটা কিন্তু জানার বিষয় না, আমাদের না, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কি করব এটা বোধহয় বুঝতে পারছি না। এবং বর্তমানে আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আমি এই 44 বছরে একটা সরকার এতটা সবল আমি কখনো দেখিনি। শেখ সাহেব একেবারে প্রথম দিকে ছিলেন, সেই সময় তো এত তালমাতাল অবস্থা ছিল, কিন্তু এখন তো অনেক স্থিতিশীল একটা অবস্থা। সেখানে প্রধানমন্ত্রী যেরকম শক্তি নিয়ে আছেন এবং প্রধানমন্ত্রীর পিছনে যারা দাঁড়িয়েছেন সবাই রয়েছেন, এবং আমার মনে হয় জঙ্গিবাদ তো এটা কোনো ভিত্তি নাই, আমাদের সমাজের ভিত্তি নাই, ঐতিহাসিক ভিত্তিও নাই। কেন এর চেয়ে বেশি সক্রিয় হচ্ছে না, এটাই বড় প্রশ্ন হয়ে গেছে। জামাত ইসলামী করছে, জামাত ইসলামীকে তাহলে বন্ধ করে দাও। জামাত ইসলামের 10টা কেন ফাঁসি দিতে হবে, জামাতে 100 ফাঁসি দাও, 500 ফাঁসি দাও, বন্ধটা তো করতে হবে। এই বন্ধ না হওয়ার ফলে জনগণের মনে দ্বিধাটা তৈরি হচ্ছে। যেমন আমাদের অস্বীকার করে লাভ নেই, আর আমরা তো গণমাধ্যমের মানুষ, আমরা আক্রমণের সাথে সাথে মানুষের যে আক্রমণটা পুলিশ করলো এটার উপরে মানুষের সন্দেহ দেখা দিয়েছে। সন্দেহ ঠিকও হতে পারে, সন্দেহ ভুলও হতে পারে। আমরা 44 বছর ধরে এই ধরনের ঘটনা দেখে দেখে জনগোষ্ঠীর মধ্যে এরকম একটা আছে যে আছে এটা কি হচ্ছে একটু দেখি, কারণ সবাই তো আমাদেরকে বোঝায়, সবাই তো আমাদেরকে বলে। পুলিশের যেটা সমস্যা, ক্রস ফায়ার করেছে পুলিশ একটা তাদের বক্তব্য দিয়েছে, মানুষ সেটা এখন আর গ্রহণ করেনি। তাহলে পুলিশের মধ্যেও একটা কিছুটা পুলিশের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু বড় যে কথাটা, আমরা যদি জানি, আজকে কিন্তু আমাদের কাছে উত্তরটা বড় না, আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এত কিছু জানলে, এবং এটা তো একটা জাতীয় সংকট, আমাদের সারা দুনিয়ার জুড়ে আমরা সংকট, তাহলে আমরা কিছু করছি না কেন, যথেষ্ট করছি না কেন? তো আমরা তো যদি জানি, এবং এটা তো মনে করেন এটা তো একদিন 2 দিনে হয় না। জেনারেল সাহেব যে কথাটা বললেন, অনেকদিন ধরে দীর্ঘদিন প্রসেস হচ্ছে, আগে মাদ্রাসায় করা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে করা হচ্ছে,
বিভিন্ন জায়গায় করা হয়েছে, কেউ খবর রাখলো না। এটা খুব আশ্চর্যের বিষয়। এই যে দুর্বলতাটা, আমার মনে হয় এখানে আমাদের সংকটের সমস্যাটা এখানে। দ্বিতীয়ত, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে বা এই ব্যবস্থা আছে, আমরা তো কাউকে ইউনিভার্সিটিতে, আমি তো যে ইউনিভার্সিটিতে পড়াই ওখানে তো এথিক্স বলে একটা সাবজেক্টই পড়ানো হয়, যে তুমি সৎ মানুষ হবা। বাংলাদেশে তো সৎ মানুষ পাওয়াটাই একটু কঠিন হয়ে গেছে। তো ওই অশিক্ষা বা অসততার শিক্ষাটা সহজে হয়। তোমার জঙ্গিবাদ শিক্ষাটা যে কোনো ভাবে ওটা আর কোনো শিক্ষা লাগে না, 2 নম্বরের শিক্ষা সবই হয়ে যায়। কিন্তু এটা তো দায়িত্বটা পড়ছে গিয়ে সরকারের উপরে। এই হলো তোমার বিপদ, এই হলো তোমার অসুবিধা, তোমাকে সামলাতে হবে। যদি না সামলায়, আমার দুর্ভাগ্য লাগে। তা ইতিহাসের দিক থেকে আমরা যদি দেখি, পাকিস্তানে যে জিনিসটা হয়েছিল, রাষ্ট্র দুর্বল হতে হতে একটা পর্যায়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র উদ্ভাবিত হচ্ছে। বাংলাদেশে তো সেটা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে যদি এরকম চলতে থাকে, তাহলে মানুষের তো সরকারের প্রতি আস্থা চলে যাবে প্রথম, তারপরে তো রাষ্ট্রের প্রতি আস্থা কমে যাবে। এই জন্য আমার মনে হয় সংকটটা হচ্ছে বোধহয় আমাদের কার্যক্রমের, সংকটটা কর্মকাণ্ডের, সংকটে যে আমরা কি করব। এবং এটা আমরা বলতে পারি না যে আমাদের সরকার আমাদের চেয়ে কম মেধাবী। সরকার নিশ্চয়ই সব জানেন। তাহলে যদি জানেন, তাহলে আমার মনে হয় সরকার একটা ঘোষণা দিতে পারেন, জনগণ প্রত্যেকেই তার সমর্থন করবে। একটা ফোন আছে, আপনার পরিচয় প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। জি, আমার জানার আগ্রহ আজকের আলোচকদের কাছে, এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে সমস্ত ছাত্রছাত্রীরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তো তাদেরকে এই পথে নিয়ে আসছে জামায়াত ইসলামী সহ তার দোসররা সহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। তো এই বিষয়গুলোকে কঠোরভাবে নজরদারিতে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউজিসি তাদের যে পদক্ষেপগুলো আছে সেগুলোকে আরো কিভাবে কঠোর করা যায় এবং এদেরকে রোধ করার জন্য আরো নতুন নতুন পদক্ষেপ যোগ করা যায় কিনা। ঠিক আছে, আপনার প্রশ্নের জবাবে আপনি বলেছেন সমস্ত